মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। খুব সকাল না, ওই 6:30 কি 7টা এরকম হবে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে একটু একটু যা কাজ হয় সংসারে সেসব করেছি আর এখন বানাচ্ছি জলখাবার। জলখাবারে বেশিরভাগ সময় কিন্তু আমাদের খাওয়া হয় মুড়ি। তো মুড়ির জন্য এখানে আলু ভেজে নিচ্ছি। আর সকালবেলাতে মামনি গেছে গঙ্গা স্নানে, আর আমাদের এখান থেকে গঙ্গাটা কিন্তু অনেকটাই দূরে। তাই মামনি গেছে গঙ্গা স্নানে, তাই একটু টুকটাক কাজ আমি কিন্তু করে নিচ্ছি সকাল সকাল। আর মাথাতে নিয়েছি এক গাদা তেল, যেহেতু মাথায় শ্যাম্পু করব তার জন্য মাথায় তেল দিয়ে নিয়েছি, যেহেতু মাথায় শ্যাম্পু করব তাই। তো এখানে একটু লবণ, হলুদ আর তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু মাখিয়ে নিয়ে বাস এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে করব আরও এক্সট্রা কাজ যেগুলো হয়। তোমরা পেঁয়াজও কেটে রেখেছি। তোমরা এইসব ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, তাই ভাবলাম চলো আজকে তোমাদের এই ভিডিওই শেয়ার করি। সারাদিনে কী করছি, মানে সকাল থেকে উঠে সারাদিনে কীভাবে ব্যস্ততার মধ্যে কাটে আমার সারাদিনটা, সেটাই চলো। তো এখন কিছু এঁঠো বাসন আছে, সেগুলো ধুয়ে নেব। এইভাবে কাজ করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি হয়। মানে একটা কাজ করতে করতে আরও অনেকগুলো কাজ করা হয়। তো এখানে কিছু ফাঁকা বোতল আছে, ভাবলাম এগুলোতে জল ভরে নিই। আর এখন গরমের দিন, বুঝতে পারছো, ফ্রিজে সারাক্ষণ জল কিন্তু রেডি রাখতে হয়। তো ওই কারণে জলের বোতলগুলো সমস্ত কিছু ভরে নিচ্ছি। আর সকালবেলায় উঠে এই টুকটাক কাজগুলো থাকে। আর সকালে ঘর মোছা বলো, ঝাড় দেওয়া বলো, এগুলো কিন্তু আগেই করে নিয়েছি। তারপরে এগুলো করে নিয়ে, মানে জলখাবারটা আগেই করতে হয় এই কারণেই, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে কাজে, ছেলেও খাওয়া দাওয়া করে। তো ওই কারণে আগে রান্নাটা করে নিতে হয়, জলখাবারটা, তারপরে গিয়ে আবার রান্না বান্নাটা হয়। তো একবার চলে এলাম মেশিনের কাছে দেখতে। কালকে রাত্রেই ক্লাস করাতে করাতে রেখে দিয়েছিলাম ব্লাউজটা ওখানেই, তো ওটা ক্লাসে দেখানো হচ্ছে। আর এখানে দেখো কাজ আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসেছি ব্রাশ করতে, কারণ ব্রাশটা আমি একটু লেটেই করি। সমস্ত কিছু এগুলো আগে করা দরকার থাকে, তাই আগে করে নিই। তারপরে ঘরের মধ্যে এত পরিমাণে ঝুল পড়েছে কি বলবো, বেশ কিছুদিন থেকেই ভাবছি করব, কিন্তু আর করা হয়ে ওঠে না। তবুও আমি এখানে শুধুমাত্র হালকা করে নিলাম, কারণ ঘরটাকে পুরো ধোলাই করতে হবে, মানে একদম পুরো ধোলাই, মানে ধোলাই। মানে যেহেতু ওপরে খড় হচ্ছে, তো পুরো ধুলো বালি এসে আচ্ছা, তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো সকাল থেকে দেখতে পেলে টুকটাক কাজ করে নিয়েছি। আর মামনি আজকে নেই, চলে আসবে কিছুক্ষণ পরে, গঙ্গা স্নানে গিয়েছে। তো এখন আমি এখানে সবজি কেটে রেখেছি, এই দেখো। সেরকম কিছু নয়, এখানে আছে শাক আর আলু সেদ্ধ দেবো তার জন্য রেখেছি। আর এখানে যে ইঁচড় আলু, এটা তরকারি হবে। আর মাছ নিয়ে আসছে, তো মাছ হবে। তো কী কী রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, ও কাজেও চলে যাবে। আর এখন আমি যাব স্নানে, স্নান করে এসে পুজো করে তারপর খাওয়া দাওয়া করবো। যেহেতু বৈশাখ মাস, সকালবেলায় কিছু খায় না। সকালবেলায় চা মুড়ি এসবগুলো খাওয়া আগে হতো, কিন্তু যেহেতু বৈশাখ মাসে কিছু না খেয়েই তুলসী তলায় জল দিই, ওই কারণে এখন আর কিছু খাবো না। একবারে স্নান করে পুজো করে তারপরে চলো স্নান টান করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমার স্নান হয়ে গেছে আর এবার করবো পুজো। তো এখানে দেখো তুলসী গাছটার কি অবস্থা হয়েছে, এখন সবে পাতা বেরোচ্ছে। আর ছোটো ছোটো অনেক বেরিয়েছে, এখানে ছোটো ছোটো অনেক বেরিয়েছে, এখানেও লাগিয়েছি, জানি না হবে নাকি। তো তো চলো আমি পুজোটা করে নিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে মিস্ত্রি আছে, তাদেরকে চা করে দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো আমার গোপালকে তোমাদের দেখাই। এই হচ্ছে দেখো আমার গোপাল সোনা, এই হচ্ছে আমাদের গুরুদেব, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল। আমাদের বাইরে কিন্তু অনেক ফুল গাছ আছে আর প্রচুর ফুল হয়েছে, তার মধ্যে কিছুটা নিয়েছি, সব ফুল তুলে নিই, কিছুটা ফুল নিয়ে এসেছি। আর অনেক ফুল আছে। এই হচ্ছে আমার গোপাল, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো পুজোটা করে নিই। তো পুজোটা সেরে নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। দেখতে পাচ্ছি মিস্ত্রিটা কাজ করছে। আর মাথার মধ্যে এখন স্নান করে চলে এসেছি দেখতে পেলে। তো মাথার মধ্যে কিন্তু এই গামছাটা এখন জানি না কতক্ষণ পর্যন্ত বাঁধা থাকবে। তো আগে ভাবলাম কি মিস্ত্রিদের চাটা করে দিই, তারপরে গিয়ে অন্য কিছু করব। খাওয়া দাওয়া করতে হবে, ছেলেকে খেতে দিতে হবে। তো ওই কারণে আমি ভাবলাম কি আগে ওদের চাটা করে দিই। তো চাটা করে নিয়ে ওদিকে বললাম ছেলেকে কি দিয়ে আসতে। আর এদিকে ভাবলাম কি ভাতটা একদিকে বসিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া আমি করে নিয়েছি, খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না। তো এই ভাতটা বসিয়ে দিয়ে না, তারপর আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে মাছ, সেটা আবার কেটে নিয়ে আসেনি, আমাকে গিয়ে আবার কাটতে হবে। মাছ কাটতে কিন্তু ভীষণ বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবেই। তো এখানে ভাতটা ওই কারণে বসিয়ে দিলাম। আর ভাত বসালে না চিমনিটা না চালালে আবার হয় না। কীরকমের যেন একটা সবাই বলে কিনা ভাত রান্না করলেও নাকি চিমনি চালাতে হয়। তোমরা অবশ্যই জানলে বলো। তো আমি তো ভাবি কি ভাতে আবার কি আছে, তেল তো নেই, তবুও নাকি চালাতে হয়। যাই হোক, চালিয়ে দিলাম। এখানে দেখো মাছ নিয়ে এসেছে, ছোটো ছোটো মাছ। এই মাছগুলোর নাম কি আমি জানি না।
তো যাই হোক মাছ টাছ ধোয়া করতে করতেই মাছ কাটতে কাটতে দেখছি মামনি চলে এসেছে। তো মামনি আবার রান্নাঘরে ঢুকে পড়েছে। তো ভাবলাম চলো এবার আমার কাজগুলো শুরু করি। তো এখানে দেখো 6টা ব্লাউজ আছে, সেই ব্লাউজগুলো না অনেকটাই হাতের কাজ হয়েছে, আবার কিছু কিছু বাকি আছে, আর এগুলো কাল সকালেই লাগবে। আমি জানি না কখন করব, কারণ প্রতিদিনই দুটো করে ক্লাসও থাকে, তারপরে সমস্ত কিছু। যাই হোক চলো, এই যে ব্লাউজটা দেখলে তোমাদের তখন দেখালাম, ভাবলাম চলো তোমাদের একটু পরে দেখাই, কারণ তোমরা এমন বন্ধুর মতন হয়ে গেছে সম্পর্কটা, তাই মনে হয় কোনো কিছু একটা কিছু করলে কতক্ষণে তোমাদের দেখাবো, সেই হচ্ছে ব্যাপার। তাই ভাবলাম চলো এখানে পরে আছে তো তোমাদের দেখাই। এখানে দেখো এটার মধ্যে এই যে ডিজাইনটা এখন খুব ভাইরাল চলছে, এই ডিজাইনটা। তো ওরা বললো দিদি এটা দেখাতে, তাই আমি বললাম ঠিক আছে চলো তোমাদের এটা দেখিয়ে দিই। তাই এটা করেছি, এটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের দেখাবো। এখানে দেখো একদম ঘটি হাতা, শর্ট একদম ঘটি হাতা। এটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই তোমাদের দেখাবো কেমন লাগছে, এখনও অবশ্যই জানাবে এই মানে কমপ্লিট আনকমপ্লিটই কেমন লাগছে। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ওপরে একটু মিস্ত্রিদের কাজ দেখতে। তো এই হচ্ছে কাজ, বেড়াপির গাঁথা চলছে। আর এই হচ্ছে ব্যাপার, বেড়াপিটা কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানাবে। আমার হাজবেন্ডের পছন্দের ডিজাইন হচ্ছে, কমপ্লিট হলে তোমাদের দেখাবো কি বেড়াপিটের ডিজাইনটা কেমন হচ্ছে ফাইনাল। আমি একটু দেখে চলে এলাম, কারণ আমার 3টে থেকে আছে ক্লাস, তাই আমি ভাবলাম চলো একটু আমি দেখে চলে এসে আমি আবার ক্লাসের জন্য একটু প্রস্তুতি নেব। তো এখানে দেখো আমাদের এই যে একটা জানালার এখানে ছোটো ছোটো কয়েকটা গাছ আমার লাগানো ছিল অনেক আগেকারই। তো আমি ভেবেছিলাম গাছগুলো সব মরে যাবে যেহেতু কাজ চলছে। তো এই কয়েকটা গাছ কিন্তু আমার আপাতত বেঁচে আছে। তো এখন চলে এসেছি ক্লাসের জন্য প্রস্তুতি নিতে। আর এই যে কুর্তিটা আমি কাটিং করে রেখেছি, ওদের কাটিং করে দেখিয়েছি। এবার এটাতে আমি সিম্পল কুর্তি, যেহেতু ফার্স্ট ক্লাস চলছে তো সিম্পল কুর্তি দেখাচ্ছি। তো এখানে আমি আবার কোনো লেস দিয়ে ভাবলাম চলো ওদেরকে একটু ডিজাইন দেখিয়ে দিই, তাহলে ওদেরও সুবিধা হবে আর ডিজাইন করতে পারবে। তাই এই লেসগুলো দিয়ে ডিজাইন করব, তারপরে ক্লাসটা শুরু হবে। এই মডটাই কিন্তু ক্লাসটা শুরু হবে। আর এখানে আমার ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে আর শুরু হয়ে গেছে বৃষ্টি। তো দেখো বৃষ্টি হতে হতেই আমার ক্লাসও শেষ, আর এখন ভাবলাম চলো একটু শ্যুট করে নিই। মানে আমি তো অত ভালো মতো শ্যুট করতে পারি না, আর বাইরে আমি যাই না, দেখতেই পাও তোমরা আমি ঘরের মধ্যেই কিন্তু তোমাদের দেখাই। যে কোনো ড্রেস তৈরি করলে সেটা তোমাদের আমি ঘরের মধ্যেই পরে দেখাই। তো এখন করব ভিডিও শ্যুট, এখন প্রায় 4:30-5টা বেজে গেছে, কখন ভিডিও এডিট করবো জানি না। তো এই হচ্ছে আমাদের আমার যে কুর্তিটা দেখতে পেলে, তো এই হচ্ছে কুর্তিটা ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে, কুর্তিটা কেমন লাগছে। সিম্পলের মধ্যে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর এর একদম পারফেক্ট ফিটিংস। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। আর যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর আমি এখানে বকবক করছি, আর এই বকবকটা আমি তোমাদের শোনালাম না, কারণ পাশ থেকে অনেক আওয়াজ আসছিলো, তার জন্য এই বকবকিটা শোনালাম না। তো চলো আজকের মতন বন্ধুরা, টাটা।